আপনারাও কিন্তু এইভাবে আমার মতন গাছ তৈরি করতে পারবেন। কীরকম গাছ করেছি চলুন আমি আপনাদের একটু বার করে দেখাই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটা পরিমাণে শিকড় বেরিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি বলুন, আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন। আজ আমি আপনাদের ওয়াটার লেয়ারিংয়ের সাহায্যে কীভাবে আপনারা স্থলপদ্মর গাছ তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখাবো। প্লিজ সঙ্গে থাকুন, তাহলে কিন্তু আপনারাও কিন্তু ওয়াটার লেয়ারিং সাহায্যে আগামী দিনে গাছ তৈরি করতে পারবেন। আমার কাছে মোটামুটি প্রায় 14-15টা স্থলপদ্ম এরকম কাটিং আমি পেয়েছি। পদ্ম জলের সঙ্গে যখন যুক্ত, তাই ভাবলাম বেশ কিছু ডাল আমি রেখে দিয়েছি, জলের মধ্যে ডুবিয়ে রাখবো, দেখি শিকড় বের হয় কি না। এর আগে আমি জবা গাছে কাটিংও দিয়েছিলাম, তো সেখান থেকে শিকড় বেরিয়েছিল, কিছুটা সাকসেস পেয়েছিলাম, যদিও সেটা পরবর্তীকালে খুব একটা ভালো হয়নি। তো ভাবলাম এই কটা দিয়ে দেখি একবার, এতেও যদি জলে হয় কেন। তো আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, ছোটো একটা ড্রাম নিই। তো এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়েছি, যতটা ভিজিয়ে রাখলে যেখান থেকে শিকড় বের হবে সেই পরিমাণ পর্যন্ত আমি জল নিয়েছি। নিয়ে এই পাত্রের মধ্যে এই ডালগুলো আমি দিয়ে দেবো। আর একটু ছাওয়াযুক্ত জায়গায়, হালকা রোদ আসবে, গরম ভাব থাকবে সেরকম জায়গায় রেখে দেবো। আর এই জলটা কিন্তু আপনাকে একদিন অন্তর অন্তর বদলাতে হবে, তা না হলে কিন্তু পচন ধরে যাবে। তো চলুন আমি এই বক্সটার মধ্যে আমি এই ডালগুলো আমি দিয়ে দিই। পাঁচটি ডাল এই জলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি একটু, এখানে দেখুন, এখানে হালকা রোদ আসছে। 5টা স্থলপদ্ম ডাল আমি জলে দিয়েছিলাম, তো 2 দিন হয়ে গেছে। তো আজকে একবার জলটা পরিবর্তন করে নেব। জলটা আমি ফেলে দিচ্ছি। আজ 5ম দিন আমি স্থলপদ্ম ডাল আমি ওয়াটার লেয়ারিং করতে দিয়েছি। তো আজ 5ম দিন। 5 দিন আগে যখন দিয়েছিলাম তখন কিন্তু এতগুলো পাতা ছিল না, পাতা কিন্তু বেশ ছাড়ছে। তো জল থেকে খাবার নিচ্ছে। তো এর আগে অলরেডি 2বার জল আমি পাল্টে দিয়েছি। এখানেও দেখুন নতুন ডাল বেশ কিছু ছাড়ছে। তো এবারে একটু বার করে দেখে, আজকে আরেকবার জল পাল্টে দেবো। তো আস্তে আস্তে গাছগুলো বার করতে হবে, দেখি কতটা কি পরিমাণে কি শিকড়ের পরিস্থিতি। এই দেখুন আস্তে আস্তে শিকড় বের হওয়া শুরু করছে। বাকি গাছগুলো কি অবস্থা, যেটা পাতা অনেকটাই দেখা যাচ্ছে সেইটাও দেখাই আপনাদের। দেখুন পাতার শিকড় কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে। 3খানা ডাল কিন্তু শিকড় বেরিয়ে গেছে। এটা 4 নম্বর। তলা দিকে একটু পচন ধরেছে, কিন্তু উপর দিকে কিন্তু শিকড় বের হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। আস্তে আস্তে মনে হচ্ছে এখানে শিকড় বের হবে। এবারে শেষ যে ডালটা আছে, এটা দেখুন, এখানে কিন্তু সাদা সাদা কোনো স্পট দেখা যাচ্ছে না। মনে হচ্ছে এইটা আর হবে না, এটা ফলস হয়ে গেছে। তো এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এটাকে আর রাখছি না, সরিয়ে দিচ্ছি। তো আপাতত 4খানা ডাল রয়েছে। তো জলটাকে আমি আরেক বদলে নেব। এবারে একে একে আবার এই ডালগুলো আমি, যখনই জল পাল্টাবেন একটু খেয়াল রাখবেন, যদি শিকড় বের হয়ে থাকে সেই শিকড় যেন ড্যামেজ না হয়। কারণ যেহেতু জলের মধ্যে রয়েছে, তো শিকড় খুবই নরম। মাটিতে থাকলে তবেই শিকড় আপনার শক্ত হবে। তো জলে আছে এখন, শিকড় খুবই নরম আছে। তো একটু খেয়াল রাখবেন যাতে শিকড় কোনোরকমভাবে ড্যামেজ না হয়ে যায়। আজকে প্রায় 16 দিন হতে যাচ্ছে। তো আজ আমি শেষবারের মতন জলটা চেঞ্জ করছি। তো গাছগুলো আমি আপনাদের দেখাই। এই দেখুন কতটা পরিমাণে শিকড় বেরিয়ে গেছে। তো এরপরে পটিং না করলে কিন্তু এবারে গাছটা মরে যেতে পারে। তো সুতরাং এবারে আমি শেষবারের মতন জল চেঞ্জ করে দিচ্ছি। বাকিগুলো বার করে দেখাই আপনাকে। এই দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে শিকড় বেরিয়ে গেছে, আরও শিকড় বের হচ্ছে। গাছের কাণ্ডগুলো দেখে বুঝতেই পারছেন, আগে যখন আমি ওয়াটার লেয়ারিং করার জন্য শুরু করেছিলাম তখন যে পরিমাণে ডালের অবস্থা, পাতার অবস্থা, সেই তুলনায় কিন্তু ডালও দেখুন অনেকটাই বড় হয়েছে। এই দেখুন অনেকটা পরিমাণে ডালও বড় হয়েছে। 20 দিন সময় লেগেছে। 20 দিন আগে আমি এখানে 5খানা আমি ডাল দিয়েছিলাম, তার মধ্যে 2টো ডাল আস্তে আস্তে মরে গেছে। তো 3টে ডাল কিন্তু খুব ভালোভাবে রয়েছে আর শিকড়ও বেরিয়ে গেছে। তো এই দেখুন শিকড় বেরিয়ে গেছে। তো আজ আমি গাছগুলো পটিং করব। তো 20 দিনে আমি 10 দিন আমি জল বদলেছি, একদিন অন্তর অন্তর করে আমি জলটা বদলে দিয়েছি। কারণ শ্যাওলা ধরে যাবে। এখনও দেখতেই পাচ্ছেন এটা পরশুদিন জল,
তো আজকের বদলানোর কথা হিসাব মতো, তো না আজকের আর বদলাবো না, এটাকে আমি পটিং করব, সেই কারণে আর বদলাইনি। জলটা কীরকম দেখুন, সবুজ সবুজ ভাব এসে গেছে, তো শ্যাওলা ধরা শুরু করছে। তো এখন একে পটিং করব, গাছ সুন্দরভাবে রেডি হয়ে গেছে, শিকড় বেরিয়ে গেছে, এখন একে পটিং করতে হবে। তো চলুন কোথায় পটিং করছি, কীরকম মিডিয়াতে করছি, কিছুই না, সাধারণ মাটি নেবো আর পটিং করব। তো চলুন মাটিতে কীভাবে বসাচ্ছি সেটা আমি আপনাদের, এটা আমার কাছে থাকবে, সেটাই মাটি টবে বসাবো। তো প্রথমে একটু খোলাম কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দুটো পাথর, তারপরে অল্প একটু বালির লেয়ার দিয়ে দেবো। এবারে গাছটা বসানো শুরু করব। হয়ে গেল, খুবই সহজ। এবারে আমি বাকি দুটো বসাবো। যেহেতু পুরো একটা অন্য জায়গা থেকে আরেক জায়গায় এসেছে, তো এতদিন পুরোপুরি জলে ছিল, এবারে মাটি সংস্পর্শে তিনখানা গাছ চলে এসেছে। তো এবারে একে পুরোপুরি ছাওয়াতে রাখতে হবে, যাতে রোদের কারণে গাছটা মরে না যায়। তো ভালো করে একটু জল দিয়ে দেবো, আর আগামী 7-8 দিন কোনোরকম কোনো জল দেবো না, একদম ছাওয়াযুক্ত জায়গা একে রেখে দেবো, যেখানে হাওয়া বাতাস চলছে সেরকম জায়গা আমি একে রেখে দেবো।